থাকে, ঠিক কিনা বলেন? এবং এই অঞ্চলের সবচেয়ে বেশি খিদমত আছে আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির, ঠিক কিনা বলেন? এই জন্য যতই প্রোপাগান্ডা চড়াক, যতই সুন্নিয়তের বিরুদ্ধে বিরুদ্ধাচার করুক, যতই আল্লাহর ওলিদের খিদমতকে অস্বীকার করা হোক, যতই পীর মুরিদের বিরোধিতা করা হোক, তরিকত তাসাউফের বিরোধিতা করা হোক, কিন্তু আমরা যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমরা যারা সুন্নিয়তের ঝান্ডাকে আঁকড়িয়ে ধরেছি, আমাদেরকে কোন রকমের ষড়যন্ত্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত আর আল্লাহর ওলিদের মতামত থেকে কেউ এক মিনিটের জন্য দূরে সরাতে পারবে না ইনশাআল্লাহ। তো আজকের এই মুহূর্তে এই দরবারে এই ময়দানে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? জবান খুলে বলুন, আপনারা কি খুশি না বেজার? আপনারা খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূলও খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। তবে বেজার হচ্ছে শয়তান আর তার অনুচররা, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলিদের দরবারে যাওয়াকে পছন্দ করে না, যারা রাসূলুল্লাহ সম্মান সহ্য করতে পারে না, তাই সবচেয়ে বেশি বেজার আজকে, ঠিক কিনা বলেন? তবে আলহামদুলিল্লাহ, এই যে ভাজুকার ময়দান আবার কানায় কানায় ভরে যাচ্ছে, এটা হচ্ছে তাদের গালে একটা চপের আঘাত, ঠিক কিনা বলেন? আসুন আজকে আমি কোন প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি কোরআনুল কারীম থেকে কিছু ব্যাখ্যা শোনাবো। ধৈর্য কি আপনাদের আছে ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে দুটি জিনিসটাই দিবেন, জোরে বলেন। ভয় পায়েন না, টাকা পয়সা না, কারণ ভয় পাওয়াটাও স্বাভাবিক। এখন বক্তাদের স্টেজে ওঠার আগে পেমেন্ট দিতে হয়, কথা বলে না, ঠিক কিনা বলেন? দাওয়াত করলে আগে 5,000 অ্যাডভান্স, মাহফিলের 15 দিন আগে আরো 20,000, গেল কত? 25। আবার মাহফিলের দিন আসলে বাকি 35-60,000 কন্ট্রাক্ট, কথা বলে না। কিছু আছে আরো অ্যাডভান্স, তাদেরকে 60,000 পুরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট না করলে তারা বলে গাড়ির চাকা ঘুরবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনারা ভয় পাইতে পারেন যে হুজুর যে দুটো জিনিস চাইছে নাকি আগে টাকা পয়সা চাইয়া বসে থাকে। না, টাকা পয়সা না, দুটো জিনিস চাই দিবেন। কারণ আপনারা আল্লাহর ওলিদের অনুসারী, এই দরবারে মুরিদান, আপনারা আদবের জিনিসটা খুব ভালো বোঝেন। আমি আপনাদের কাছে দুটি জিনিস চাই, একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, কি দিতে রাজি আছেন? দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে, কি পারা যাবে তো ইনশাআল্লাহ? আসুন আমরা এখন সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনবো। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুত তাওবা থেকে 112 নং আয়াত। বলুন কত নং আয়াত? বলুন কত নং আয়াত? 112 নং আয়াতের আলোকে আমরা কিছু কথা শুনবো। সূরাতুত তাওবা হচ্ছে কোরআনুল কারীমের 9 নং সূরা। বলুন কত নং? 9 নং সূরা। সূরাটি মাদানী সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে 129টি। আমরা 112 নং আয়াতে কিছু আলোকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সূরাতুত তাওবার 112 নং আয়াতে আল্লাহ জান্নাতীদের কোয়ালিটি কি হবে সেটা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীদের গুণাবলী কি হবে, জান্নাতীদের বৈশিষ্ট্য কি হবে, আল্লাহ আলোচনা করেছেন। 112 নং আয়াতে জান্নাতীদের কোয়ালিফিকেশন আলোচনা করেছেন, আর 111 নং আয়াতে তার মূল কারণ বলেছেন। কারণ কি ভাইরা আমার, সূরাতুত তাওবার 111 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান আর মালকে ক্রয় করেছেন, বিনিময়ে তিনি দিবেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কাদের জান? মুমিনদের। কথা বলতে হবে, কাদের জান, কাদের মাল? আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুমিনদের জান আর মালকে ক্রয় করেছেন, বিনিময়ে দিবেন তিনি জান্নাত। তার মানে ক্রেতাকে, বিক্রেতাকে মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? ক্রেতাকে, বিক্রেতাকে মুমিন, ক্রেতাকে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তো ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে বেচা কেনাটা হয় সেটার জন্য তো বাজার লাগে, লাগে না? বাজারটা কোথায়? সুবহানাল্লাহ, বাজারটা হলো জিহাদের ময়দান। এত আসতে বললেন? বাজারটা কোথায়? জিহাদের ময়দান। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুমিনদের জান আর মালকে ক্রয় করেছেন, বিনিময়ে দিবেন তিনি জান্নাত। এর চাইতে বড় কি বিনিময় আছে? কথা বলেন না কেন? এই পৃথিবীতে যত কিছু ক্রয় বিক্রয় হয় বিনিময় ছাড়া হয় না। প্রত্যেকটা ক্রয় বিক্রয়ের সাথে বিনিময় সম্পর্কিত আছে। আপনি একটা দিবেন, একটা নিবেন। আল্লাহ মুমিনদের জান আর মালকে কিনে নিয়েছেন, বিনিময় দিবেন তিনি মুমিনদেরকে জান্নাত।
এখন আচ্ছা বলেন তো এবার, যেই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন, ওই জানটা কেমন জান হতে হবে? কথা বলে না। পচা জান, দুর্গন্ধযুক্ত, গুনাহওয়ালা জান, আমলবিহীন জান, গীবতওয়ালা, শাকায়াতওয়ালা, ইবাদতবিহীন, গুনাহওয়ালা জান কি আল্লাহ কিনবেন জান্নাতের বিনিময়ে? যেমন আপনাদের হবিগঞ্জ বাজারে মাছ ওঠে না? কথা বলে না। উঠে তো। আচ্ছা, যে মাছটা পচা, টিপ দিলে এটাতে আঙ্গুল ঢুকে যায়, এই মাছটা আপনি কিনবেন? যে মাছটা তাজা, ভালো, সুস্বাদু, সেটাই তো কিনবেন। সেই ক্ষেত্রে আবার দেখবেন কোনটা হাওরের আর কোনটা চাষের। কথা বলে না। যেটা হাওরের অরিজিনাল, সেটার প্রতি চাহিদা একটু বেশি থাকবে, এটা সুস্বাদু বেশি। কথা বলে না। ঠিক ভাইরা, আল্লাহ তাআলা যে জান্নাতের বিনিময়ে জান কিনবেন, ওই জানটা কোন জান হবে? পচা জান, দুর্গন্ধওয়ালা জান, আমলবিহীন জান, গুনাহওয়ালা জান আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন না। কোন জান কিনবেন জান্নাতের বিনিময়ে? আল্লাহ সূরাতুত তাওবার 112 নং আয়াতে শর্তগুলো দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আত-তাইবুন, আল্লাহ যে জানটা কিনবেন জান্নাতের বিনিময়ে, ওই জানটা হতে হবে তওবাকারী জান। সুবহানাল্লাহ বলবেন না? যেই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন, ওই জানটা হতে হবে তওবাকারী জান। তওবা আমরা করি কি করি না? আল্লাহর ওলিদের দরবারে আসলে তো প্রথমেই আল্লাহর ওলিরা আমাদেরকে তাওবাই শিখায়। ঠিক কিনা বলেন? গুনাহগার মুরিদগুলো যখন আসে, গুনার বোঝা নিয়ে আসে, আল্লাহর ওলিদের সোহবতে বসে, তারা তাওবা ইস্তেগফার পড়িয়ে তওবাতুন নাসুহা তালিম দিয়ে একবারে গুনাহীন মানুষ বানায়া দেয়। ঠিক কিনা বলেন? তো আল্লাহর ওলিদের মুরিদরা তো তওবা বোঝে, বোঝে না? কথা বলে না। আমরা সবাই গুনাহগার, আমরা গুনাহ করি না? এখানে আমি থেকে শুরু করে মাঠে যারা আছেন, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের জীবনে গুনাহ নাই? কথা বলে না। বলতে পারবো? আমাদের সবারই গুনাহ আছে, হয়তো পরিমাণে কারো কম কারো বেশি, কিন্তু সবাই গুনাহগার, আমরা সবাই গুনার সাথে সম্পৃক্ত। তবে মনে রাখবেন, বনি আদম গুনাহ করবে, এটা বনি আদমের আদত, অভ্যাস, স্বভাব। কিন্তু গুনাহ করার পরে আল্লাহ তাআলা মাফের জন্য পথ রেখে দিয়েছেন, মাধ্যম হচ্ছে তাওবা। তওবা করলে আল্লাহ খুশি হয়। তওবা করলে আল্লাহ কি হয়? মরুভূমিতে যদি কারো উট হারিয়ে যায়, কিংবা কোন ব্যক্তি যদি তার কোন দামি সম্পদ হারিয়ে ফেলে, ওই সম্পদটা ফিরে ফেলে লোকটা যেমন খুশি হয়, দামি কোন সম্পদ হারিয়ে যাওয়ার পরে লোকটা যেমন আনন্দিত হয়, আল্লাহর কোন বান্দা তেমন শয়তানের প্ররোচনায় যদি কোনো ভুল করে ফেলে, গুনাহ করে ফেলে, ফিরে আসলে তাওবা করলে আল্লাহ তার প্রতি তেমন খুশি হয়ে যায়। বান্দার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। আপনি কত বড় গুনাহ করছেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে একজন এসে জিজ্ঞেস করে, হুজুর, কেউ যদি তার মায়ের সাথে জিনা করে, জিনা করার পরে মাকে হত্যা করে, হত্যা করার পরে মায়ের মাথার ঠুকলিটা নিয়ে সে ঠুকলিতে করে মদ পান করে, হুজুর, তার কি ক্ষমা পাওয়ার সুযোগ আছে? ইমাম আজম বলল, হ্যাঁ, এত বড় গুনাহগার যদি আল্লাহর কাছে তওবাতুন নাসুহা করে, শর্ত পূরণ করে তওবার মতো তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহটাও ক্ষমা করে দিবে। বান্দার গুনাহ যত বড়ই হোক, আকাশের মেঘ মালার সমান গুনাহ যদি বান্দা করে ফেলে, কিন্তু যদি একবার বান্দার হৃদয়ে অনুশোচনার আগুন জ্বলে ওঠে, আল্লাহর ভয় দিলের মধ্যে জাগ্রত হয়ে যদি সে গুনার পথ থেকে, ভুলের পথ থেকে, অন্যায়ের পথ থেকে ফিরে আসতে চায়, অনুশোচনার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ভাজুকার মানুষ মনে রাখবেন, আমার আল্লাহর দয়া অনেক বড়। আপনার গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, আল্লাহর দয়া হচ্ছে নদীর পানির সমান, নদীর সমান। আপনার গুনাহ যদি হয় নদীর সমান, আল্লাহর দয়া হচ্ছে সাগরের সমান। আপনার গুনাহ যদি হয় সাগরের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দয়ার কোনো তুলনা নাই, আল্লাহর দয়ার কোনো তুলনা নাই। বান্দা যত বড় গুনাহ করুক না কেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়। শুধু ক্ষমা করে দেয় তা না, তওবার মতো তওবা করলে আল্লাহ তার গুনাহগুলোকেও সওয়াব দিয়ে বদলায়া দেয়।
এই যে আপনাদের এলাকায় মানুষের বিরুদ্ধে মামলা হয় না, কথা বলে না, মামলা হলে দেখবেন প্রথমত থানায় গিয়ে ডায়েরি করতে হয়, এরপরে পুলিশ তদন্ত করে ইনকোয়ারি করার পর যদি সত্যতা যাচাই হয় তাহলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। কি জারি হয়? ওয়ারেন্ট জারি হয়। যখন ওয়ারেন্টে পুলিশ যখন তাকে ধরতে আসে, ধরে নিয়ে যায়, তার ডায়েরিতে সে কি আসামির খাতায় তার নামটা উঠে কি ওঠে না, কথা বলা ওঠে। এরপরে তাকে কোর্টে নেওয়া হয়, উকিল জেরা করে, তার শাস্তি দেওয়া হয় 5 বছর, 7 বছর, 10 বছর। আচ্ছা 10 বছর পরে যখন সে শাস্তি পেয়ে গেল, এখন কি সে আর আসামি আছে? এখন কি সে আর অপরাধী আছে? কিন্তু বের হয়ে আসার পরেও যদি 20 বছর পরেও যদি থানাতে যাইয়া পুরান ডায়েরিটা খোলে, 20 বছর আগের খাতাটা খুললে অপরাধীর খাতায় তার নামটা লেখা পাবে কি পাবে না? এটা কি থাকবে না মুছে যাবে? ভাইয়েরা আমার, দুনিয়াতে অপরাধ করার পরে শাস্তি পেয়ে গেল, অপরাধীর খাতায় তার নামটা লিপিবদ্ধ থাকে, নামটা মোছা যায় না অপরাধীর খাতা থেকে। কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাহ করে ফেলে শয়তানের প্ররোচনায়, একবার যদি কোনো ব্যক্তি শয়তানের প্ররোচনায় গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করে যায়, তওবা করে নেয়, আল্লাহ তাকে শুধু ক্ষমা করেন তা না, আল্লাহ তাকে ক্ষমা করার পাশাপাশি তার গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে বদলাইয়া দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন এই তওবাটা কোন তওবা করবেন? আপনারা তো তওবা করেন না, তামাশা করেন, কথা বলে না। আপনারা সকালে তওবা করেন, দুপুরে গুনাহ করেন, দুপুরে তওবা করেন, বিকালে গুনাহ করেন, বিকালে তওবা করেন, রাতে গুনাহ করেন। আমরা তওবা করি না, আমরা তামাশা করি, কথা বলে না। তওবা করতে হবে কোন তওবা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করতে হবে, তওবা নাসুহা, খাঁটি তওবা, যে তওবার পরে বান্দার আর গুনাহ করার ইচ্ছা জাগবে। জোরে বলুন, যে তওবার পরে বান্দার গুনাহ করার ইচ্ছা জাগবে। এখন তাওবাতুন নাসুহা যে আপনি করবেন, শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত। বলুন কয়টা? তওবা করলে যা সারাদিন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে না। 3টা শর্তে আপনাকে তওবা করতে হবে। কয়টা শর্তে? 3টা শর্তে। প্রথম শর্ত হচ্ছে আপনি অনুশোচনা করতে হবে। কি করতে হবে? অনুশোচনা। যে আপনি যে গুনাহটা করছেন সেটার জন্য অনুশোচনা লাগবে, আপনার মধ্যে সেটার জন্য কষ্ট রাখতে হবে দিলের মধ্যে, আমি ভুল করে ফেলেছি। দ্বিতীয় শর্ত হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তৃতীয় শর্ত হলো জীবনও আর গুনাহ করব না, সে নিয়ত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টি শর্তে যদি বান্দা তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। তবে এখানে শর্ত হচ্ছে সেটা হতে হবে হাক্কুল্লাহ, আল্লাহর হক। কিন্তু যদি সেখানে বান্দার হক থাকে, এই 3টির সাথে আপনাকে আরেকটি শর্ত যোগ করতে হবে, তা হলো বান্দার হক আপনাকে বান্দাকে বুঝাইয়া দিতে হবে। আপনি যার সম্পদ হক ভোগ করেছেন তার সম্পদটাকে ফিরিয়ে দিতে হবে। আপনি যাকে আপনার জবান দিয়ে কষ্ট দিয়েছেন তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আগে। আপনি আরেকজনের অর্থ আত্মসাৎ করেছেন কিংবা সম্পদ জবরদখল করেছেন, তার সম্পদটা তাকে ফিরিয়ে দিতে হবে, তার অর্থ তাকে ফিরিয়ে দিতে হবে। হাক্কুল ইবাদের ক্ষেত্রে যতক্ষণ বান্দা ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমার মালিকও ক্ষমা করবে না। এই ক্ষেত্রে যে যত বড় আপনার মানুষের হক নষ্টকারী হবে, তার তওবাটা তত কঠিন হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করে, যারা সরকারি চাকরি করে কিংবা যারা জনগণের নেতৃত্বে আর দায়িত্বে কর্তৃত্ব গিয়ে জনগণের হক লুটে ফুটে খায়, রিলিফের চাল চুরি, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি, কালবারের রড চুরি, রাস্তার ইট চুরি করে যারা খায়, তারা মাপ কয়জনের কাছে গিয়ে চাইবে? কথা বলে না। কারণ মেম্বার সাহেব তো গোটা ওয়ার্ডের মানুষের কাছে জিম্মি, কথা বলে না। 1 কেজি চালও যদি মেরে খায়, গোটা ওয়ার্ডের সবাই হক মেরে খাইলো। চেয়ারম্যান সাহেব তো গোটা ইউনিয়নের মানুষের কাছে জিম্মি, কথা বলছেন না কেন? উপজেলা চেয়ারম্যান গোটা উপজেলার মানুষের হক মেরে খাবে যদি 1 কেজি চাউলও চুরি করে খায়। এমপি সাহেব গোটা উপজেলার মানুষের হক মেরে খাবে, গোটা আসরের মানুষের হক মেরে খাবে। মন্ত্রী মশাই 18 কোটি মানুষের হক মেরে খায়। এরা যে কিভাবে বান্দার হকটা ফিরাইয়া দিবে? কথা বলে না। এই দেশে যারা এমপি হয়, মন্ত্রী হয়, বড় বড় দায়িত্বে যায়, এই যে বড় বড় দানগুলো তারা খায়, পদ্মা সেতু 30,000, মেট্রো রেলের 40,000, বিদ্যুৎ কেন্দ্রে 70,000,
এরপরে মেগা মেগা প্রকল্প দিয়ে মেগা মেগা দুর্নীতি করে যারা বাংলাদেশের রিজার্ভকে খালি করেছে, জনগণের ভাগ্যের টাকাকে আটকে দিয়েছে, যারা আমাদেরকে ঋণগ্রস্ত করেছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার করেছে, তারা জনগণ 18 কোটি মানুষ তাদেরকে ক্ষমা না করলে দুনিয়াতেও তারা ছাড় পাবে না, আখিরাতেও পাওয়ার কোনো সুযোগ নাই। জাত যত বড়, যে হক নষ্টকারী হবে তার তওবা তত কঠিন হবে। ঠিক কিনা বলেন? মেম্বার সাহেব যদি রিলিফের চাল ডাল গম চুরি করে খান তো গোটা ওয়ার্ডের সবার কাছে ক্ষমা চাইতে হবে। চেয়ারম্যান সাহেব গোটা ইউনিয়নের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এমপি সাহেব গোটা আসনের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। মন্ত্রী মহোদয় গোটা 18 কোটি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। না চাইলে দুনিয়াতেও তার পাওয়ার সুযোগ নাই, আখিরাতেও সুযোগ নাই। তো তওবার শর্ত কি? হাক্কুল ইবাদের ক্ষেত্রে আগে বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে, বান্দার কাছে আগে ক্ষমা চেয়ে নিতে হবে, তারপরে বাকি 3টি শর্ত আদায় করলে আল্লাহ তাকে ক্ষমা করবে। তাহলে তওবা করলে আল্লাহ বান্দার প্রতি কি রাজি হয় না নারাজ হয়? রাজি হয়, খুশি হয়। কেমন রাজি হয়? আল্লাহ বান্দার গুনাহ শুধু মাফ করেন তা না, গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে বদলায় দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেজন্যই বলছি, যেই জানটা আল্লাহ কিনে নিবেন জান্নাতের বিনিময়ে, যে জানটা আমরা আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করব, ওই জানটা যেন তেন জান হলে চলবে না। এটা হতে হবে 8টি শর্তের সাপেক্ষে। তার প্রথম শর্ত হলো আত-তাইবুন, ওই জানটা হতে হবে তাওবাকারী জান। ওই জানটা কার জান হতে হবে? এটা হলো প্রথম শর্ত। এরপর আল্লাহ বলেন আল আবিদুন, দ্বিতীয় শর্ত হলো ওই জানটা হতে হবে ইবাদতকারী জান। শুধু তওবা করলে চলবে না, ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হলো হুজুর ইবাদত কি? মনে রাখবেন মুসলমান, আল্লাহ ইবাদতকারী জানকে জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তো ইবাদতের জন্য। কথা বলছেন না কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। জিন আর মানুষ একমাত্র গোলামি করবে, দাসত্ব করবে কার? যারা বলুন কার? জিন আর মানুষ একমাত্র দাসত্ব করবে আল্লাহর, গোলামি করবে আল্লাহ। আল্লাহ জিন আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য। আর গোলামির যে জানটা, ইবাদতকারী যে জানটা, ওই জানটাই আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন। এখন প্রশ্ন হলো হুজুর ইবাদত কি? কথা বলে না। ইবাদত কি? এবং মুফাসসির লেখেন ইবাদত হলো ইনতিসারুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, তার নাম ইবাদত। এই ক্ষেত্রে নামাজ পড়া যেমন ইবাদত, এই মানদণ্ডে নামাজ ছাড়ার নামও ইবাদত। সুবহানাল্লাহ কি বলবেন না? রোজা রাখার নাম যেমন ইবাদত, রোজা ভাঙার নামও ইবাদত। বলবেন হুজুর খটকা তো লাগাইলেন, নামাজ পড়া ইবাদত সেটা তো বুঝলাম, নামাজ ছাড়া ইবাদত সেটা তো বুঝলাম না। ঠিক না? যে পড়া ইবাদত এটা সবাই বোঝে না? কথা বলে না। নামাজ পড়া ইবাদত এটা সবাই বোঝে, কিন্তু সারা ইবাদত কেমনে? আপনাকে মানদণ্ড নির্ধারণ করতে হবে। মানদণ্ড কি? আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, তার নাম ইবাদত। এখন আল্লাহর হুকুম আপনি 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ, এটা ফরজ ইবাদত। আবার মা বোনদের প্রতি মাসে 1 সপ্তাহ 5 দিন 3 দিনের একটা বিরতি আছে না নাই? ওই সময় নামাজ পড়ার নাম ইবাদত নয়, ওই সময় নামাজ ছাড়ার নাম ইবাদত। যদি কেউ আবেগ দিয়ে একটা সেজদাও দেয় অপবিত্র অবস্থায়, তৎক্ষণাৎ তার ঈমান নষ্ট হয়ে যাবে। ইবাদত কি? আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া। এই ক্ষেত্রে নামাজ পড়া যেমন ইবাদত, ছাড়াও কি? রোজা রাখাও ইবাদত, ছাড়াও কি ইবাদত। যেমন আপনি যদি মনে করেন যে হুজুর 1 মাসে 30 দিন রোজা রাখছি আগের বছর, এখন এবছর 29 তারিখ, 29 রোজার পরেই শাওয়ালে চাঁদ উঠছে, আমি আরেকটা রোজা রেখে 30টা ফুরাই। ঈদের দিন রোজা রাখলে কি জায়েজ হবে না হারাম হবে? জায়েজ হবে না হারাম হবে? তার মানে রোজা 29 দিন রেখেছেন, এটা যেমন ইবাদত। ঈদের দিন রোজাটা ভেঙে ফেলার নাম হলো ইবাদত। কথা বলছেন না কেন? মূল কথা আল্লাহর হুকুমকে মানা ইবাদত, আল্লাহর হুকুম নিষেধকে ছাড়া ইবাদত। এই ক্ষেত্রে বান্দা 3টি উসুলে যা করবে সব ইবাদতের অন্তর্ভুক্ত হবে 3টি শর্তে।
প্রথমত যদি ইখলাস ঠিক থাকে, দ্বিতীয়ত যদি নিয়ত ঠিক থাকে, তৃতীয়ত যদি শিরিক মুক্ত হয়, কুফর মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, বান্দা ভাত খাবে সেখানেও আল্লাহ সওয়াব দিবেন, সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত হবে। বান্দা ঘুমাতে যাবেন সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত হবে। বান্দা বাথরুমে যাবেন সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত হবে। বান্দা খাবার খাবেন সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত হবে। বান্দা স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে থাকবেন সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহ যত হুকুম আছে, যত নিষেধ আছে, ইখলাসের সাথে নিয়ত ঠিক রেখে শিরিক মুক্তভাবে বান্দা যা করবে সবকিছুই আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবে। আর যেই জানটা ইবাদতকারীর জান হবে, ওই জানটা আমার মালিক কিনে দিবেন, বিনিময়ে দিবেন কি? আমরা জান্নাতের বিনিময়ে জানটা বিক্রি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে জান বিক্রি করব, এটা তৈরি করার দরকার আছে না নাই? আপনি একটি গরুকে কোরবানি বিক্রি করবেন হাতে নিয়ে কোরবানি উপলক্ষে, আচ্ছা বলেন তো 1 বছর পর্যন্ত গরুটাকে কত সুন্দর করে যত্ন করেন, লালন করেন, পালন করেন। আরে ভাই, একটি বকরি আপনি কোরবানির হাতে ঈদ উপলক্ষে বিক্রি করার জন্য যদি 1 বছর থেকে সেটাকে যত্ন করেন, লালন পালন করেন, উদ্দেশ্য তো একটাই, ক্রেতার মন জয় করা, ভালো দামে বিক্রি করা। সেটার জন্য নিয়ত করেন যেই জানটা আপনি আল্লাহর কাছে বিক্রি করবেন, বিনিময়ে জান্নাত দিবেন, ওই জানটা কত আপনাকে তৈরি করার দরকার আছে না নাই? তাহলে প্রথম শর্ত কি লাগবে? আল্লাহর কাছে জানটা বিক্রি করতে হলে প্রথম শর্ত জানটা হতে হবে তাওবাকারীর জান। বলুন কার জান? দ্বিতীয় শর্ত হতে হবে কিসের জান? ইবাদতকারীর জান। এরপরে তৃতীয় শর্ত আল্লাহ দেন আল হামিদুন, প্রশংসাকারীর জান। যেই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, ওই জানটা হতে হবে প্রশংসাকারীর জান। দুঃখজনক হলো সত্য, আমরা এখন আল্লাহর প্রশংসা খুব বেশি করি না। আমরা দলের প্রশংসায় ব্যস্ত। কথা বলছেন না কেন? আমরা পীরের প্রশংসায় ব্যস্ত, আমরা নেতার প্রশংসায় ব্যস্ত। এই দেশের মানুষ যেই পরিমাণ দল নেতার পীরের প্রশংসা করে, সেই পরিমাণ আল্লাহর প্রশংসা এই দেশের মানুষ করে না। দেখবেন নেতার প্রশংসা যখন করতে যায়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খোঁজ দিলে দেখা যায় নেতা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, মদ খায় 3 ওয়াক্ত। এরপরে কল রেকর্ড যখন ফাঁস হয়, তখন বুঝা যায় নেতার অবস্থা যে কত খারাপ। কথা বলে না। এরপরে দেখবেন দলের প্রশংসা করতে করতে এমন করে অন্য দলের কাজও নিজের দলের নামে চালাইয়া দেয়। এরপরে পীরের প্রশংসা এই দেশে এত হয়, করতে 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 পীর মুরিদ সবাই একসাথে জান্নাতে জাহান্নামে চলে যায়। কেমন পীর বাংলাদেশে নাই? দেখবেন এদেশে রাজারবাগি আছে একটা, এটার মুরিদরা দেখবেন এমন প্রশংসা করে পীরের, করতে 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 এখন পীরকে লকব দিছে, পীর হচ্ছে সাহেবে কুন ফায়াকুন। নাউজুবিল্লাহ বলবেন না? কুন ফায়াকুনের মালিক কে? এখন যেই পীর নিজেকে কুন ফায়াকুন মালিক দাবি করে, ওটা কি কাফের মুসলমান পীর না মুশরিক পীর? এরপরে এই দেশে পীরদের লকব দেখলে তো আপনি নিজেও অবাক হবেন। ব্রাহ্মণবাড়ি এক পীর আছে, ওই পীরের উপরে আছে 4 লাইন লকব, নিচে আছে 4 লাইন। দুনিয়া 14 গোষ্ঠীর লকব সব আছে, হাসানি হুসাইনি, কথা বলে না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সিস্তি, কাদরি, নকশবন্দি, মুজাদ্দিদি, এরপরে আরো যত আছে কিছু নিজের মাসলাকে কিছু ধার করে আছে। কথা বলে না। এত প্রশংসা আমরা করি পীরদের, করতে করতে পীর মুরিদ সবাই জাহান্নামে যায়। আপনি পীরের প্রশংসা করবেন যা আছে তা। যেমন ফুলতুলি সাহেব কেবলাকে রইসুল কুররা বলা হয়, বলা হয় না? এই গুণ তিনের আছে না নাই? আছে না নাই? এক গুণের কারণে যে খিদমত তিনি গোটা সিলেট না শুধু গোটা পৃথিবীতে করেছে, দারুল কিরাতের মাধ্যমে আল্লাহর কোরআনের খিদমতে তিনি বিপ্লব ঘটায় দিয়েছে। তো যেটা আছে সেটা আপনি করবেন, কিন্তু যা নাই তা যদি ধার করে আনেন, এতে হিতে বিপরীত হয়। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমরা প্রশংসা করি কার? পীরের, দলের, নেতা। কিন্তু প্রশংসা হবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা কেউ কখনো আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ তো আমাদেরকে একটা সূরাও দিয়ে কাট নাই, এমন প্রশংসা দিয়ে শুরু করি না। বাড়বে তত আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। শুধু তাই না মুসলমান, এত নিয়ামত আমরা ভোগ করতেছি, তার প্রশংসাও তো আদায় করে শেষ করা সম্ভব হবে না। কি পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবে আছি ভাবুকাবাসী, একটু চিন্তা করলে বুঝবেন। এই যে আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছে জান্নাতের বিনিময়ে জান কিনবেন, জানটা হতে হবে প্রশংসাকারীর জান। কারণ আপনি প্রশংসা কেমনে না করে থাকবেন? কারণ আপনি তো 24 ঘন্টা আল্লাহর নিয়ামতে ডুবে আছেন। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত আপনার জন্য, আমার জন্য, আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাকে আপনাকে তার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছেন।
হবিগঞ্জের মানুষ মনে রাখবেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ কি মুসার দরখাস্ত কবুল করছেন? করেন নাই। হযরত ঈসা দরখাস্ত করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ হযরত ঈসার দরখাস্ত কবুল করেন নাই। কিন্তু আপনাকে আমাকে বিনা দরখাস্তে আল্লাহ তার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আর কিছু হতে পারে না। শুধু তাই না ভাইরা, এত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি, 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড বর্জন করছি। আচ্ছা বলুন তো, 1 ঘন্টা হসপিটাল আইসিইউতে থাকলে বড় একটা বান্ডিল কর্তৃপক্ষকে দিতে হয় কি হয় না? আপনি যদি একদিন হসপিটালে অক্সিজেন গ্রহণ করেন, বিনিময় কর্তৃপক্ষকে টাকা দিতে হয় হিসাব করে মোটা অঙ্কের। কিন্তু যার বয়স এখানে 80 বছর যাবত আপনি আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছেন, বিনিময় তো মালিক একটা টাকাও আপনার কাছে চান নাই। আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামত ভোগ করার পরে একবার শুধু শুকরিয়ার নিমিত্তে প্রশংসার ভাষায় বলবি আলহামদুলিল্লাহ, আমি আমার সব নিয়ামতের হক আদায় করে দিব। শুধু কি তাই, আপনার বডি আফাদে মস্তক, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই বডির মধ্যে তো আল্লাহ দেওয়া নিয়ামতে ভরা। কথা বলছেন না কেন? আল্লাহ আপনাকে আমাকে ধরার জন্য হাত দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, বলার জন্য কণ্ঠ দিয়েছেন। এই মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত আছেন। বলেন তো, যার 2টি পা নাই সে বোঝে পা যে আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। কথা বলছেন না কেন? যার 2টি চোখ নাই সে বোঝে চোখ যে আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। যে ব্যক্তি হাঁটতে পারে না, ধরতে পারে না, সে বোঝে হাঁটা ধরাটা কত বড় নিয়ামত। যে মনের ভাব প্রকাশ করতে পারে না, সে বোঝে কথা বলাটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। ওই যে শাহজালালের দরগায় গেলে দেখবেন, কিংবা শায়েস্তাগঞ্জ স্টেশনে গেলে দেখবেন, কত মানুষ বসে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, মানুষের কাছে থালা নিয়ে নিয়ে ঘুরে, আমি গরিব ইনসান, 2 টাকা ভিক্ষা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান। কি বলে না, বলে না, বলে না? সে বোঝে যার যা নাই, সে বোঝে এটা কত বড় নিয়ামত। কিন্তু আল্লাহ এখানে যারা বসে আছেন, সবাইকে তো আল্লাহ হাত দিয়েছেন, সবাইকে তো আল্লাহ পা দিয়েছেন, সবাইকে তো আল্লাহ চোখ দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, কানে কথা বলার জন্য জবান শক্তি দিয়েছেন। ও হবিগঞ্জের মানুষ, একটু বলেন তো, এই যে আল্লাহ দা জবান দিয়ে কথা বলতেছেন, যদি জবানটা না থাকতো, মনের ভাবটা যদি প্রকাশ করতে না পারতেন, তো বুঝতেন পৃথিবীতে আপনার চাইতে দুর্ভাগার কেউ নেই। কথা বলছেন না কেন? আজকে আমরা শুধু কথা বলি তো তা না, পৃথিবীর মানুষ 4000-এর বেশি ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করে। কারো ভাষা ইংরেজি, কারো ভাষা আরবি, কারো হিন্দি, কারো হিব্রু, কারো ইংলিশ, কারো সুদানি, কারো হচ্ছে আপনার পার্সি, কারো হচ্ছে হিব্রু। আমাদেরটা কি? জোরে বলে। আমাদের ভাষা বাংলা, কিন্তু গোটা বাংলাদেশ ঘুরলে বাংলা ভাষায় কথা 10% মানুষও বলে না। কথা বলে না। আমরা বলি আঞ্চলিক ভাষায়। আমি তো সারা দেশ ঘুরে মানুষ, আমি দেখি সব জায়গায় আঞ্চলিকতা, বাংলা ভাষা খুঁজে পাওয়া যায় না। শুধু যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ওই অঞ্চলে বাংলা ভাষাটা আছে কিছুটা। এছাড়া সব জায়গায় যাবেন নিজের মন মতো করে। আপনার চিটাগঙ্গে যাবেন এক ভাষা। আমি 17 সালে গেছি মাহফিল করতে কক্সবাজার। আমার জিজ্ঞেস করে, হুজুর গম আছেন? আমি কি এই কি জিজ্ঞাসা যে গম আছে কিনা, আমার কাছে গম আসবে কোত্থেকে? পরে আমাকে বুঝালো একজন যে হুজুর আপনাকে ভালোর খবর জিজ্ঞেস করছে। আমি বললাম বদনায় গম আছি। নোয়াখালীতে যান, ভাষা চেঞ্জ, তারা ফ বলতে পারে না, পরে বলে হ, ফানে রেখো হান, ফানি রেখো হানি। কথা বলে না। এরপরে দচ্ছে করছে, এমু এমু হেমু, যে আঙ্গ তঙ্গ, হ্যাতে গো হ্যাতে গো। কথা বলে না। বুঝবেন আপনারা এই ভাষাগুলো বুঝবেন না। এরপরে ফ রেখো হ। কুড়িপুকুলে পড়ছিলাম যে একজন আরেকজনকে বলছে, দোস্ত তোরা নোয়াখালীর মানুষ নাকি ফরে হ কস, কইছে কোন হা বলে। কথা বলে না, কইছে কোন, তার কথাই তো বোঝা যায় তারা পরে কি কয়, হ কয়। এরপর উত্তরবঙ্গে যান, তারা র উচ্চারণ করতে পারে না, ল কয়। লাতা মুরগি দিয়ে বাপ টানছি খাইয়া লেনলেন দিয়ে আঁকতে আঁকতে যাও গিয়ে। মমিন সিং যান, দেখবেন খাইবাইন, বইসুইন, আইবাইন, যাইবাইন, দেখবেন টেনে টেনে কথা বলে, বলে না? এরপরে বরিশাল যান, আমরা বলি আমরা, তারা বলে মোরা, আমরা বলি আমগো, তারা বলে মোগো। কথা বলে না। দেখবেন মুই 20 টাকার কাজ করছি, 5-15 টাকা দিছ, আর 5 টাকা দিবা না, মূল্যকে থাবা থাবি বাজাইবা মন। হবিগঞ্জের মানুষ বরিশাল গেলে অর্ধেক ভাষা বুঝবেনই না। কথা বলে না। এরপর ঢাকায় যান, ভাষা চেঞ্জ, বাপেরও কো হালা, ফুতেরও কো হালা। তা আব্বা হালায় কেমন আছে? ফোলা হালায় ভালো আছে, তুমি হালায় কেমন আছো? এরপরে আপনারা সিলেটে আসলে প্রথম তো আমি বুঝতামই না কি বলেন।
কিতাবা কিতা খবর বালানি, ইতা আপনি কিতা কর রাইন, হুজুর আপনারে খুব বালা পায়। কথা বলে না। আমি কারো ভাষাকে ছোট করছি না, আমি শুধু এটাই বোঝাচ্ছি যে বাংলা ভাষায় আমরা আসলে শুদ্ধভাবে কথা বলি না, প্রত্যেকে আঞ্চলিকতা দিয়ে কথা বলি। এই যে যে যার মতো করে মনের ভাবকে প্রকাশ করতেছি, এই নিয়ামতটা দিয়েছেন যিনি, তিনি কে? তার প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে দিবেন, তৃতীয় শর্ত কি? আল হামিদুন, সেই জানটা অথবা প্রশংসাকারী জান। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম শর্ত হচ্ছে জানটা হতে হবে তওবাকারী জান। দ্বিতীয় শর্ত হচ্ছে ওই জানটা হতে হবে ইবাদতকারী জান। আমরা কি প্রস্তুত আছি? তৃতীয় শর্ত হলো এই জানটা হতে হবে প্রশংসাকারী জান। এবার আল্লাহ চতুর্থ যে শর্ত দিয়েছেন জানটা জান্নাতের বিনিময়ে কেনার জন্য, আল্লাহ বলেন আস-সাইহুন, যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন সেই জানটা হতে হবে। এই সাহিহুনের ব্যাখ্যায় কোন মুফাসসির বলেছেন ভ্রমণকারীর জান, কেউ বলেছে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্নকারীর জান, অধিকাংশ মুফাসসির বলেছেন আল্লাহ এখানে বলেছেন রোজাদারের জানের কথা। কার জানের কথা বলেছেন? রোজাদারের জানের কথা। মনে রাখবেন, রোজাদার আল্লাহর কাছে এত প্রিয়, রোজাটা এত বড় একটা ইবাদত যার পুরস্কার তো স্বয়ং আল্লাহ নিজেই দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদারের জানকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন। এই রোজাদারের মর্যাদা কত বেশি, রোজার ফজিলত কত বেশি, রোজাদারের দাম কত বেশি। জান্নাতে তো আল্লাহ তাআলা, জান্নাতে 8টা জান্নাত আছে, তার মধ্যে একটা স্পেশাল দরজা থাকবে যেটা রোজাদারদের জন্য, সেটার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদারের মুখের দুর্গন্ধকে আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি দামি আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, সহিহ বুখারীতে হাদিসে কুদসি এসেছে, রোজাদারের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিব। অন্য riwayat এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজুজা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। আচ্ছা বলেন তো, যার প্রতিদান আল্লাহ নিজে হয়ে যায়, এর চাইতে দামি আর কি আছে, আর এর চাইতে প্রয়োজন আর কি আছে? এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ খায় না, রোজাদারও খায় না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রোজাদারদেরকে বেশি ভালোবাসে, যে রোজা রাখবি তো আমার জন্য রাখবি, এর প্রতিদান আমি নিজেই দিব। শুধু নিজে দিব তা না, রোজার প্রতিদান আমি নিজেই হয়ে যাব। মুসলমান, এই যে রমজানে রোজা রাখেন না, কথা বলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানে রোজা রাখতেন তা না, রাসূলুল্লাহ রমজান ছাড়াও শাওয়ালে 6টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। রাসূলুল্লাহ মুহররম মাসে রোজা রাখতেন। আল্লাহ হাবিব বলেছে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর কাছে সবচাইতে রমজানের পরে দামি রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, হুজুর প্রতি মাসে 14-15 আইয়ামে বীজের রোজা রাখতেন। শুধু তাই না, হুজুর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রোজা রাখতেন। শুধু তাই না, হুজুর প্রতি মাসে প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর আপনি সোমবার রোজা রাখেন কেন? হুজুর বলছে ফিহে ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তার মানে রাসূলুল্লাহ নিজের জন্মদিন নিজে পালন করছেন। কথা বলছেন না কেন? আল্লাহ হাবিব প্রতি সোমবারে রোজা রাখতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর রোজা রাখেন কেন প্রতি সোমবারে? হুজুর বলছে ফিহে ওয়ালিদতু, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহর হাবিব তার জন্মের খুশিতে, জন্মের শুকরিয়ায় রোজা রাখতেন প্রতি সোমবারে। এখন রাসূল রোজা রেখে রাসূলের জন্মদিন পালন করেছে, আমরা উম্মত পালন করলে কি বেদাত হবে? জোরে বলেন, বেদাত হবে। আমরা তো প্রতি সপ্তাহে করি না, আমরা বছরে রবিউল আউয়াল মাস আসলে আমরা একবার মিলাদুন নবীর কথা স্মরণ করে আমরা রাসূলুল্লাহর মহব্বতে এই যে মিলাদুন নবীর মাহফিল করি, সেখানে ওয়াজ হয়, নসিহত হয়, কোরআন তেলাওয়াত হয়, হামদনাত হয়, ইসালে সালাত হয়, তাবারুক বিতরণ হয়, মিলাদ শরীফ হয়, কিয়াম শরীফ হয়, ভালো ভালো কাজগুলো আমরা করি। কিন্তু এই দেশে কিছু হাইব্রিড মৌলবী আছে, এদের এগুলা সহ্য হয় না। ঠিক কিনা বলেন? দেখবেন ভাদ্র মাসে যেমন কুকুর পাগল হয়, রবিউল আউয়াল মাস আসলে কিছু মৌলবী পাগল হয়। এরা দেখবেন ঢালাও ফতুয়া দেয়, মিলাদুন নবী বলতে কিচ্ছু নাই।
আমার দেশে মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করে দুই দল। রবিউল আউয়াল মাস আসলে কেউ মিলাদ নিয়ে বাড়াবাড়ি করে, কেউ সিরাত নিয়ে বাড়াবাড়ি করে। দেখবেন কেউ বলে মিলাদ আপনার মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী বর্জন করো। নাজবুলে বলবেন না এটা বেদাতীদের কাজ। আবার নজদি ওহাবিরা বলে সিরাতুন নবী কায়েম করো, মিলাদুন নবী বর্জন করো। আমরা যারা জলফুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, ফান্দাউ, ভাজুকা, আমরা বলি গদ্দফের দল, ধরলি কি আর সারলি কি। কথা বলেন না। মিলাদ কায়েম করো, সিরাত বর্জন করো, সিরাত কায়েম করো, মিলাদ বর্জন করো, তো ধরলো কি আর সারলো কি? মিলাদ যা সিরাত তো তার। একটু জোরে বলেন না, মিলাদ যার সিরাত তার। এজন্য আমরা হলো সুন্নাত হলে হোক মাসলাকে জলফুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, ফান্দাউ, ভাজুকা, আমরা মিলাদও মানি, সিরাতও মানি। এজন্য আমরা বলি আমরা খাঁটি সুন্নি। ঠিক কিনা বলেন? যারা মিলাদ মানে, সিরাত মানে তারা বেদাতি, যারা সিরাত মানে, মিলাদ মানে তারা ওহাবি। আমরাই খাঁটি সুন্নি। ঠিক কিনা বলেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। মনে রাখবেন মুসলমান, উপমহাদেশে সাইয়েদ আহমদ শহীদ দাল্লবী সিলসিলা জনফুর, ফুরফুরের প্রত্যেকটা কাজ কোরআন সুন্নাহ সমর্থিত। আমাদের কাজের মধ্যে বেদাত খুঁজতে গেলে নিজেদের থলের বিড়াল বের হয়ে যাবে। আমরা বেদাত করি না, আমরা বাড়াবাড়ি করি না, আমরা সারাসারি করি না, আমরা ইফরাদও করি না, তাফরিদও করি না, আমরা সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করি। ঠিক কিনা বলেন? আজকে তোমরা ঢালাওভাবে বেদাতীদের কার্যক্রমকে সমালোচনা করতে গিয়ে ঢালাওভাবে তোমরা সবার পীর মুরিদের বিরোধিতা করো, ঢালাওভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমল কর্মের বিরোধিতা করো। আমরা চুপ করে বসে থাকবো, এটা ভাবলে ভুল হবে। ঠিক কিনা বলেন? আমরা যারা ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফান্দাউ, ফুলতলি, ভাজুকা, আমরা আল্লাহর ওলিদের কাছে তাসাউফ চর্চা করি, আমরা ভদ্র, আমরা শান্ত, আমরা শিষ্টাচার পছন্দ করি, আমরা শৃঙ্খলা চাই। এজন্য তোমাদের সাথে আমরা মারামারিতে লিপ্ত হই না। তোমরা যা মন চায় তা করো, তা তো আমরা তোমাদের সাথে মারামারিতে যাই না। তবে এতে আমাদেরকে দুর্বল ভাবিও না, কারণ আমরা এটা করি না। এটাই ভদ্রতা আমাদেরকে তরিকতপন্থী আমরা আমাদেরকে শিখিয়েছে আমাদের মাশায়েখরা। আমাদের মাশায়েখরা আমাদের হাতে লাঠি তুলে দেয় নাই, আমাদের মাশায়েখরা আমাদের হাতে দিয়েছে তাসবিহ, জায়নামাজ। কিন্তু যদি তোমরা সীমা লঙ্ঘন করো তো আমরা লাঠি তুলতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? মনে রেখো, নজদি ওহাবিরা, ফুরফুরা, সালসিনা, সোনাকান্দা, ফুলতলির অনুসারী যদি হাতে লাঠি তুলে নেয়, একটা ওহাবির জায়গা বাংলাদেশে হবে না, হবে না, হবে না। সম্মানিত সুধী, কষ্ট হচ্ছে আপনাদের। 1 ঘন্টা বরাবর হয়ে গেছে, আর কিছুক্ষণ শুনবেন, আর আধা ঘন্টা ধৈর্য আছে। কার কার আরেকবার হাত তোলেন? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসলে আমি খুশি হব, যারা দাঁড়িয়ে আছেন বসলে আমি খুশি হব। সম্মানিত সুধী, যেই কথা বলছিলাম আল্লাহর হাবিব নিজের মিলাদ পালন করেছে। প্রতি সোমবারে হুজুর রোজা রাখতেন। জিজ্ঞেস করলো, হুজুর রোজা রাখেন কেন সোমবারে? হুজুর বলেছে, ফিহে উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ রমজানে রোজা রাখতেন, শাওয়ালে 6টা রাখতেন, শাবান মাসে অধিক পরিমাণে রাখতেন। রাসূলুল্লাহ আশুরা রোজা রেখেছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ আইয়ামে বীজের রোজা প্রতি মাসে রাখতেন। রাসূলুল্লাহ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, সোমবার রোজা রাখতেন। রোজা এটা ফজিলতপূর্ণ ইবাদত। আর রোজাদারের জানটা আল্লাহ কিনে নেবেন, বিনিময় দিবেন কি? জোরে বলেন, বিনিময় দিবেন কি? ভাই আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, আর-রাকিউনাস সাজিদুন, যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, পঞ্চম শর্ত হলো ওই জানটা হতে হবে রুকুকারী, সেজদাকারী জান। যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, ওই জানটা হতে হবে রুকুকারীর জান, সেজদাকারীর জান। তার মানে কার জান? নামাজির জান। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কার জান? নামাজির জান হতে হবে, যেই জানটা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া কি বলেন তো? ফরজ। নামাজ পড়া কি ঈমানের পরে সবচেয়ে ফরজ যে ইবাদতটা, সেটার নাম নামাজ। নামাজ যে পড়ে না আর নামাজ যে পড়ে, তার মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে রাসূলুল্লাহ। হুজুর বলেছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে নামাজ।
নামাজ থাকলে বুঝা যাবে লোকটা মুমিন না কাফের, নামাজ নাই বুঝতে হবে সে কাফের, নামাজ আছে তো বুঝতে হবে সে মুমিন। আপনার জ্বর আসলে কপালে হাত দিলে যখন মাথাটা গরম মনে হয় বুঝা যায়, মাথা গরম ধরলে বোঝা যায় যে তার জ্বর এসেছে। আপনার ঠান্ডা লেগেছে, আপনাকে দেখলে আপনার চোখ লাল থাকবে, নাক দিয়ে সর্দির পানি পড়বে, আর মাঝে মাঝে কাশি আসবে, বুঝতে বাকি থাকবে না যে আপনার ঠান্ডা লেগেছে। কাশি দেখলে সর্দি দেখলে যেমন বোঝা যায় লোকটা ঠান্ডা লেগেছে, কপালে তাপ দেখলে বোঝা যায় যেমন লোকটা জ্বর এসেছে, ঠিক নামাজ দেখলে বোঝা যায় যে লোকটা ঈমান এনেছে। এটা ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর সাহাবীরাও বুঝতো, ১৫০০ বছর আগে কাফেররাও বুঝতো। ওসমান বিন তালহা ইসলাম গ্রহণ করার আগে একদিন দারুল আরকামের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলো যে মুসআব বিন উমাইর দারুল আরকামে নামাজ পড়তেছে। ওসমান বিন তালহা দারুল আরকাম থেকে দারুল আরকামের পাশ থেকে ফিরে গেল মুসআব বিন উমাইরের মার কাছে। মুসআব বিন উমাইরের মায়ের কাছে গিয়ে বলল, মুসআবের মা, আমি দেখলাম তোমার সন্তান মুসআব মুসলমান হয়ে গেছে। বলল, আমি বিশ্বাস করি না। ওসমান বিন তালহা বলল, আমার চোখ কখনো ভুল দেখে না, আমি দেখেছি মুসআবকে রাসূলুল্লাহর কদমে নামাজ পড়তে, মুহাম্মদের কদমে আমি মুসআবকে নামাজ পড়তে দেখেছি। দারুল আরকামের মধ্যে, দারুল আরকামে যে রাসূলুল্লাহর কদমে নামাজ পড়ে সে যে মুসলমান, তাতে আমি ওসমান বিন তালহার কোনো সন্দেহ থাকতে পারে না। ১৫০০ বছর আগে কাফেররা বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কি বেঈমান। মনে রাখবেন, নামাজের চাইতে দামি কোনো ইবাদত নাই, নামাজের চাইতে বড় কোনো ফজিলতপূর্ণ ইবাদত নাই। আল্লাহর কাছে ঈমানের পরে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ ফরজটাই হচ্ছে নামাজ, যেটা আপনার মুমিনের জীবনের সাথে সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত। কারণ কবরে রাখার সাথে সাথেই প্রথম পরীক্ষাটা কিন্তু নামাজেরই হবে। সারা জীবন তো শুনে আসছেন ৩টা প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান হাজার রাজুল, এই ৩টা প্রশ্ন করবে, এটাই তো শুনে আসছেন। আমি আবু দাউদ থেকে হাদিস শোনা যায়, ও হবিগঞ্জের মানুষ শুধু ৩টা প্রশ্ন করবে না, আরেকটা প্রশ্ন সাথে থাকবে, আরো 2টা পরীক্ষা থাকবে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনার নামাজের পরীক্ষা। সেটা কি? কবরের মধ্যে রাখার সাথে সাথেই যখন আত্মীয় স্বজন চলে আসবে, কবরে মুনকার আর নাকির আসবে, আপনাকে যখন জাগাবে তখন পশ্চিম দিকে সূর্যটা ডুবু ডুবু অবস্থায় থাকবে, বিকাল হয়ে যাবে, আসরের ওয়াক্ত হয়ে যাবে। যদি আপনি মুমিন হন, মুনকার নাকিরকে বলবেন তোমাদের সব কথা শুনবে, একটু পরে ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আগে আমি নামাজটা পড়ে নিই। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এটা আলমে আসবাব না, এটা আলমে বারজাক, এখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর পরীক্ষায়, সাইকোলজিক্যাল মনস্তান্ত্রিক পরীক্ষায় তুমি টিকে গেছো। তো কবরও প্রথম পরীক্ষাটা নামাজের হবে, হাসরও নামাজের হিসাব সবার প্রথমে হবে কি হবে না? তাহলে ভাইরা, যেই জানটা আল্লাহ কিনে নেবেন জান্নাতের বিনিময়ে, পঞ্চম শর্ত হলো ওই জানটা হতে হবে নামাজের জান। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আমরা পড়বো, আদা করা যায় কি যায় না? কারণ আমরা এমন পীরের মুরিদ হয়েছি, যেই পীরের দরবারে আসলে নামাজ পড়া বাধ্যতামূলক, পড়া ছাড়া আপনি ওই দরবারের মুরিদ দাবি করার কোনো সুযোগ নাই। কারণ ভণ্ডদের পীরানি আর আমাদের পীরানি এক না। কথা বলছেন না কেন? ভণ্ডদের তাসাউফ করছে, আমাদের তাসাউফ করছে এক না। যারা বেদাতি তারা বলে নামাজ রোজা লাগে না। কথা বলছেন না কেন? যারা ভণ্ড বেদাতি, মাজার পূজারী, কবর পূজারী, তাদের কাছে গেলে নামাজ লাগে না। তারা বলে পানির নিচে জ্বললে বাতি, এই বাতি তো নিবে না। আঙ্গো আব্বার মুরিদে হইলে নামাজে রোজা লাগে না, আঙ্গো বাবার মুরিদে হইলে নামাজে রোজা লাগে না। ঢুম 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 ঢুল পিড়ে আছে না নাই? এরা বলে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলে। নাউজুবিল্লাহ বলবেন না? আবার বলে মারেফতের সাধক যে হয় তার আবার কিসের নামাজ? আবার এরা নামাজ তো পড়ে না, সেজদা দেয়, শিরকি কাজ, বেদাতি কাজ করে। আমার সাথে চতুরাতে দেখা হলো এক শিরকি আপনার বেদাতি মুরিদের সাথে। আমি জিয়ারত করতেছি, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ অনেক বড় ওলি ছিল, আমি জিয়ারত করতেছি, সেও আসছে সেজদা দিতেছে। আমি বললাম, ভাই তুমি যে সেজদা দিতে শিরিক, আপনি শরীয়তের মোল্লা, মারেফত বোঝেন না। আমি বলি, বেটা তো দাড়ি নাই, মোস নাই, চুল রাখছস পাগলের মতো, কাপ ছাইরা ফিট পর্যন্ত গেছে, কথা বলে না। গা থেকে গাঞ্জা বিড়ির গন্ধ আসে, অনেকটা ফাটা ছাগলের গন্ধ। তুই মারেফত বুঝছ, আমি বুঝি না, আমি শরীয়তের মোল্লা। বেটা আমরা মাসলাকে ফুরফুরের অনুসারী, আমাদের চাইতে মারেফত বেশি বুঝে কে? কারণ গোটা বাংলার মানুষকে মারেফত শিখাইছে তো সঠিক মারেফত জনফুরের ফুরফুরে সেলসালার ভাষায়।
সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, ভণ্ডদের কাছে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, পুশিদা লাগে না। এদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, আছে ঢোল তবলা, একতারা, দোতরা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, হারমোনিয়াম, গিটার। ঠিক কিনা বলেন? এরা করার বেলা একটা ইবাদত করে, সেটা হলো জিকির। তাও তো করে যে সুন্নাত পদ্ধতিতে করে না। আপনারা আজকে ভাজুকাতে আসছেন, জিকির করছেন কার? জোরে বলেন কার? বিশ্বের বুঝে তালিম দিয়েছে, জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তওবা সবক দিয়েছেন, আরো বিভিন্ন সবক দিয়েছেন, আল্লাহ আল্লাহ জিকির করিয়েছেন। কথা বলছেন না কেন? নাকি জিকির করছেন সুফি আহমদ, সুফি আহমদ, সুফি আহমদ? কথা বলে না। নাকি জিকির করছেন আব্দুল কাদের নকশবন্দি, আব্দুল কাদের নকশবন্দি করছেন? আমরা আল্লাহ জিকির করি, কিন্তু বেদাতীরা ইবাদতের বেলা একটাই করে জিকির, তাও আল্লাহটা করে না, পীরেরটা করে। এদের বাপের শেষ নাই। তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালসোর বাবা, ডালসোর বাবা, তেলসোর বাবা, পিস্তল বাবা, ডিপজোর বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা। আমাদের কুমিল্লা একটা আছে বড়ুরাতে বিড়ি বাবা, নাজুবুল্লাহ বলবেন না? ওই পীরের কাছে গেলে আপনার 10টা বিড়ি পরা দিবে। কয়টা? আরেকটা আছে বাংলাদেশের পিস্তল বাবা, ওই পীরের কাছে গেলে পিস্তল চালায়। আবার এদেশে এমন পীর আছে যে পীরের দরবারে গাঞ্জার আসর জমে। নাজুবুল্লাহ বলবেন না? ওদের মুরিদরা গান দেখো, ধরো কলকি, মারো টান, গাঞ্জা বাবার আসে কান। এরপরে এরা জিকির যখন করতে যায়, আল্লাহ আল্লাহ যতবার বলে না, শেরালি বাবা, মেরালি বাবা তার থেকে বেশি বলে। তালা বাবা, কালা বাবা, উমুক বাবা, তুমুক বাবা, বাবা বলতে বলতে সময় শেষ। আবার ডাকেও জিকিরে একজন আরেকজন রে, কথা বলে না। মুর্শিদ কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ। কে আছে নাই? বট বৃক্ষের নিচে গেলাম, ছায়া পাই বাহার আশায়, ডাল ভাঙ্গিয়া রোদের হয়ে আসে, আপন করে মধুসে বাজান তোর লাইগা রে আমার অঙ্গ জরঙ্গ, মনে কয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘরে বাজান তোর লাইগা রে। আছে না নাই? এদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। আপনারা বুক সাহস নিয়ে কি বলতে পারবেন আমরা শরীয়তি সুন্নি, আমরা বেদাতি সুন্নি না? আপনাদের পীর আপনাদেরকে বেদাতে সুন্নিয়ত শিক্ষা দেন নাই, ঠিক কিনা বলেন? জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, ফান্দাউক, ভাজুকা, সালেহাবাদের মুরিদ যারা, আপনাদেরকে আপনাদের পীররা বেদাতে জিকির শিক্ষা দেয় নাই। আপনাদেরকে আপনাদের পীররা বেদাতি সুন্নিয়ত শিক্ষা দেয় নাই। এই জন্য শর্ষিনার বর্তমান পীর সাহেব বলে যে আমরা শরীয়তে সুন্নি, বেদাতি সুন্নি না। বাংলাদেশের সুন্নির দুটা ভাগ আছে, একটা হচ্ছে শরীয়তি সুন্নি, আর একটা হচ্ছে বেদাতি সুন্নি। আমরা কোনটা হব? যেন কোনটা হব? আমাদের পীরের দরবারে গাঞ্জা চলে না, আমাদের পীরের মুরিদরা বিড়িও খায় না, আমাদের পীরদের লেবাস, পোশাক, সিরাতুত তাকওয়া, সূরাতুত তাকওয়া, মাথার টুপি, মুখের দাড়ি, গায়ের পাঞ্জাবি, হাতের তাসবিহ, নামাজের ধরন, চলাফেরা, কথাবার্তার আদব আখলাক সবকিছুতে কোরআন সুন্নাহর রীতি নীতি, নিয়ম কানুন, আমল আদর্শ রাসূলুল্লাহর মুজাসসাম নমুনা ফুটে উঠে কি ওঠে না? এজন্য আমরা এক বুক সাহস নিয়ে বলি আমরা শরীয়তে সুন্নি। আর তোমরা যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, নারী পুরুষ জিকির মানে হন্নামি করে নাচো, তোমরা বেদাতি সুন্নি। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? মনে রাখবেন, বন্ধু চিনা জরুরি, আপনার শত্রু চিনা জরুরি না, বন্ধু চিনা জরুরি। কথা বলছেন না কেন? শত্রু চিনা জরুরি না, বন্ধু চিনা জরুরি। কারণ শত্রু যে সে প্রকাশ্য শত্রুটা বুঝায় যায়, কিন্তু বন্ধু যে আপনার হবে সে আসলেই বন্ধু কিনা সেটা আপনাকে ভালো করে যাচাই করে দেখতে হবে, ঠিক কিনা বলেন? যারা নজদি, যারা ওয়াহাবি, যারা লামাযহাবি, তারা স্পষ্ট আহলুস সুন্নাত ওয়াল জামাতের শত্রু, সেটা দৃশ্যমান, সেটা প্রকাশ্য। কিন্তু যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাইনবোর্ড ব্যবহার করে, তারা খাঁটি সুন্নি কিনা আগে সেটা আপনাকে যাচাই করে নিতে হবে, তারপরে তাদেরকে আপনাদের রাস্তায় দাওয়াত করতে হবে কিংবা তার মাহফিলে যেতে হবে। নতুবা আপনি যে পীরের মুরিদ, ওই তরিকার নেয়ামত থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। আমার কথাগুলোতে রাগ করবেন না, আমি স্পষ্টবাদী মানুষ, সত্য কথা বলতে আমি কাউকে তোয়াক্কা করি না, এটা আমার অভ্যাস। হবিগঞ্জ আসলে অনেকে সুর পাল্টায়, জিকিরও পাল্টায়। কথা বলেন না কেন? মাহফিল পাওয়ার জন্য হবিগঞ্জে আসলে কত রকমের ভেষভূষ ধরে বক্তারা, পাগড়িও পাল্টাই ফেলে কালা, সুন্নিদেরকে খুশি করার জন্য। তবে আমরা যারা আহলে হক, আহলে সুন্নাত মাসলাকের অনুসারী, আমরা ভেষভূষ ধরি না, যেমন আছি তেমন থাকবো, আমাদের আলাদা কোনো ভাবসাব লাগে না। আমরা সত্য পথে আছি, সত্য পথে চলি, সত্য কথা বলি, আমাদের সাহস আছে, আমরা হক্কানি। এই জন্য আমরা কাউকে ভয় টয় পাই, যদি বলুন পাই,
ভাজুকার মুরিদরা কি কাউকে ভয় পান? তাহলে পঞ্চম শর্ত কার জান হতে হবে? নামাজির জান। বলুন কার জান? ভাইরা আমার, যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, পঞ্চম শর্ত হলো ওই জানটা হতে হবে নামাজির জান। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ ষষ্ঠ শর্ত এবং সপ্তম শর্ত দিতে গিয়ে বলেন, আল্লাহ বলেন আল্লাহ আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ বলেন যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, ওই জানটার ষষ্ঠ এবং সপ্তম শর্ত হলো ওই জানটা হতে হবে সৎ কাজে আদেশকারী জান, অসৎ কাজে বাধা দানকারী জান। ভাইরা আমার, যে 8টি শর্তে আল্লাহ বান্দার জানকে জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, ওই 8টি শর্তের মধ্যে ষষ্ঠ এবং সপ্তম শর্ত হলো ওই জানটা হতে হবে সৎ কাজে আদেশকারী জান, অসৎ কাজে বাধা দানকারী জান। মনে রাখবেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদের অন্যান্য জাতি থেকে বের করা হয়েছে। দুইটা এজেন্ডা বাস্তবায়ন করবে তোমরা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদের মাঝে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে তোমরা বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, উম্মতে মুহাম্মদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হাজ্জের 41 নং আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ঈমানদারকে সমাজের প্রোপাইটর বানাই, সত্ত্বাধিকারী বানাই, তার কাজ হলো 4টি। 1 আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। 2 আতাউয যাকাত, সে যাকাত প্রদান করবে। 3 আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে। 4 অনাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। দুঃখজনক হলো সত্য, দায়িত্বের সাথে আমাদের কাজের কোনো মিল নাই। কথা বলছেন না কেন? আমরা যাদেরকে বানাই তারা নামাজ কায়েম করবে কি নিজের নামাজেরই খবর নাই? কথা বলছেন না কেন? এরা ঠিক মতো ফরজ নামাজও পড়তে জানে না, জানাজার নামাজটাও পড়তে জানে না। জানাজার নামাজে যখন দাঁড়ায় দেখবেন কেউ হাত বাঁধে এমনি, কেউ এমনি, একজন দেখছি এমনি বানছে। কথা বলছেন না কেন? আবার আরেকজনরা দেখছি সাংবাদিকদেরকে কইতেছে আগামীকাল সকাল 9টায় ঈদুল আজহা জানাজা। ঈদুল আজহারে যারা জানাজা দেয় এরা কেমনে নামাজ কায়েম করবে? কথা বলে না। যাকাত প্রতিষ্ঠা কেমনে করবে? নিজেরাই তো জনগণের টান মেরে খায়। কথা বলছেন না কেন? রিলিফের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, তেল চুরি করে খায়, টিন চুরি করে খায়, কালবারের রড চুরি করে খায়, রাস্তার ইট চুরি করে খায়, জনগণের বাজেট চুরি করে বিদেশে বাড়ি বানায়, গাড়ি বানায়। এদের দ্বারা কোনোদিন সমাজে যাকাত প্রতিষ্ঠা সম্ভব হবে না। আর সৎ কাজে আদেশ দিবি কি অসৎ কাজে বাধা দিবি কি? তারাই তো অসৎ কাজ সবচেয়ে বেশি করে। কথা বলছেন না কেন? সৎ কাজে তারাই তো বেশি বাধা দেয়। বাংলাদেশের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অসৎ কাজ করতো আমার দেশের রাজনীতিবিদদের বিবেকে বাধে না। আমরা দেখেছি বাংলাদেশে সৎ কাজকে অসৎ কাজ বানায়, অসৎ কাজকে সৎ কাজ বানায়। নিজেদের স্বার্থের জন্য এই দেশে সবকিছুকে বৈধতা দেওয়া হয়। কথা বলছেন না কেন? বিগত 16 বছরে আমরা দেখেছি যারা সেকুলারিজম চর্চা করত, ধর্মনিরপেক্ষতাবাদ চর্চা করত, 7% হিন্দুদের ভোট পাওয়ার জন্য এমন কোন অসৎ কথা নাই যা তারা বলে নাই। কথা বলেন না কেন? শারদীয় দুর্গোৎসব আসতে বলতো ধর্ম যার যার উৎসব সভা। কথা বলছেন না কেন আপনারা? এরপরে পূজা মণ্ডপে যাইতো, প্রসাদ খাইতো। কথা বলছেন না কেন? শুধু তাই না, বলতো এই বছর পূজার কারণে দেশের সম্পদ বাড়বে। এরপরে সকল মানুষকে বলতো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একসাথে শারদীয় দুর্গোৎসব পালন করি। কারণ কি? ধর্ম যার যার উৎসব সভা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, ধর্ম যার যার উৎসব সভা এটা বলার সুযোগ আছে? আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার, তা আমি বলবো চাকরি যার যার বেতন সবার, গাছ যার যার ফল সবার, পুকুর যার যার মাছ সবার, জমি যার যার ফসল সবার। দুই একটা দুষ্ট যুবক থাকতে বলবো হুজুর, আমরা বলবো বিয়ে যার যার বউ সবার। কথা বলে না? না, ধর্ম নিরপেক্ষতার কোন সুযোগ নাই। তা আমরা রেখেছি এই দেশের স্বার্থের জন্য অসৎ কাজকেও বৈধতা দেওয়া হয়, সৎ কাজকেও গোপন করা হয়। এই জন্য বিগত 16 বছরে সেকুলারিস্টরা 7% হিন্দুদের ভোট পাওয়ার জন্য ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে অসংখ্য শিরকিয়ার কুফরি স্লোগান দিয়েছে। আবার দেখতে পাচ্ছি আগামী দিনে কেউ ক্ষমতা
কিনা বলেন? এরপরে শুধু পূজা মণ্ডপ পাহারা দেয় তা না, সেখানে গিয়ে গীতাও পাঠ করে। তাদের যে ধর্মীয় যে আপনার অন্য আছে সেটা গায়েও দেয়। কথা বলছেন না কেন? তার মানে হচ্ছে এই জাতির ভাগ্যাকাশে ভালো কিছু কখনো আসবে না। এরা যাবে, ওরা আসবে, ওরা যাবে, এরা আসবে। লাভের বেলা এ জাতির কিচ্ছু নাই, কারণ সবাই এক, যেই কুফল সেই মাথা, ঘুরে ঘুরে কুফল হাতা। যতদিন পর্যন্ত খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, নবুয়তের আমলে খেলাফত প্রতিষ্ঠা হবে না, আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে না, তরিকতপন্থী পীর মাশায়েখদের যে পথ সিরাতুল মুস্তাকিমের যে রাস্তা কোরআন সুন্নাহ দেখিয়েছে তা বাস্তব প্রতিফলন হবে না, ততক্ষণ পর্যন্ত এ জাতি সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, সত্য, ন্যায়, ইনসাফ, আদালত, সাম্য, মৈত্রী, জুলুম মুক্ত, রক্তপাত, সহিংসতা মুক্ত একটি সমাজ ব্যবস্থা খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে। তো উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন শুধু উম্মতে মুহাম্মদীকে দায়িত্ব দিয়েছেন তা না, আল্লাহ বলেছেন যে জানটা আল্লাহ কিনে নিবেন জান্নাতের বিনিময়, ওই জানটা ষষ্ঠ এবং সপ্তম শর্ত হচ্ছে ওই জানটা হতে হবে কাদের জান? সৎ কাজে আদেশ দানকারীর জান, অসৎ কাজে বাধা দানকারীর জান। শুধু তাই না, এরপর অষ্টম শর্ত আল্লাহ দেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ওই জানটা হতে হবে আল্লাহর সীমাসমূহের হেফাজতকারীর জান। মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহর সীমাসমূহ বলতে আল্লাহ এখানে বুঝিয়েছেন যে ফরজ যে বিধানগুলো আছে, ওয়াজিব যে বিধানগুলো আছে, ওই ফরজ বিধানগুলোর ক্ষেত্রে এবং ওয়াজিব বিধানগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে সেগুলা পালন করবে, রক্ষা করবে। এবং বিগত আয়াতে আল্লাহ যা আরো 7টি শর্ত দিয়েছে ওই 7টি শর্তকে পুঙ্খানে পালন করবে। এই কাজটা যে করবে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। কি? ওয়াবাশশিরিল মুমিনিন, এই যে মুমিন তাদের জন্য সুসংবাদ রয়েছে। সুসংবাদটা হলো কি? আগের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, সেটা কি? কথা বলে না, সেটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ এই যে 8 গুণওয়ালা 8 কোয়ালিটি ওয়ালা জানটাকে আল্লাহ কিনে নিবেন, বিনিময় দিবেন তো দিবেন, আল্লাহ জান্নাত দিবেন। এখন আমরা জান্নাত চাই কি চাই না? যেমন জান্নাত চাই কি চাই না? প্রত্যেকটা মুমিনের স্বপ্নই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া। কথা বলছেন না কেন? জান্নাত চাই বিদায়, জান্নাত আকাঙ্ক্ষা বিদায় তো সত্য পথটা পাওয়ার জন্য, আল্লাহ এবং তার হাবিবের হুকুমে দেখানো পথে চলার জন্য, সেই পথের সালেক হওয়ার জন্যই তো আল্লাহর ওলিদের দরবারে আসি, সময় ব্যয় করি, পীর মাশায়েখদের সোহবতে থাকি। হক্কানি পীরের যে নসিহত, সেই নসিহতকে গ্রহণ করে আমরা এক একজন তরিকতের সালেক হই। কারণ আল্লাহর ওলিদের কাছে যারা আসে তারা শরীয়ত পায়, মারেফত পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জান্নাতে আপনি এমনি এমনি চলে যাবেন, বিষয়টা এত সহজ না। আল্লাহ জান্নাতের যদি আপনি জান্নাতি মানুষ হতে হয়, আল্লাহ জান্নাত যদি পেতে হয়, তো যারা জান্নাতি হয়েছে তাদের পথে আপনাকে চলতে হবে। কথা বলছেন না কেন? আজকে আপনারা এমন একটি দরবারের সাথে সম্পৃক্ত হয়েছেন যেই দরবারে আসলে সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোনটা সেটা দেখা যায়, চিনা যায়, বোঝা যায়। যেখানে আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা খুঁজে পাওয়া যায়। যেখানে আসলে যে তাসাউফ চর্চা করে ইলমে মারিফত হাসিল করা যায়, সেই তাসাউফের সন্ধান খুঁজে পাওয়া যায়। কি যায় কি যায় না? যেমন যায় কি যায় না? হককে, সঠিককে, সেটার মানদণ্ড নির্ধারণ করেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক বলেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজামদাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে শরীয়ত শিখলো মারিফত শিখে নাই সে ফাসিক, যে মারিফত শিখলো শরীয়ত শিখে নাই সে জিন্দিক। ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটা ইলম যে অন্বেষণ করবে সেই হচ্ছে মুহাক্কিক। এত আস্তে বললেন? চিল্লাচ্ছি আমি, ক্লান্ত আপনারা হয়ে গেছেন তো জোরে বলেন না, জোরে বলেন না। এই দরবারে শরীয়ত আছে না নাই? মারিফত আছে না নাই? এই দরবারের পীরের মধ্যে ইলম আছে না নাই? এই দরবারের পীরের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত আছে না নাই? এই দরবারের পীরের মধ্যে তরিকা, তাসাউফ, মুরাকাবা, মুশাহাদা, জিকির, আজকার, তাহাজ্জুদ, নফল ইবাদত আছে না নাই? তার মানে এমন পীর পাইছেন যিনি শরীয়ত কামেল, মারিফত কামেল। ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা? অতএব হক হতে হলে, সঠিক হতে হলে শরীয়ত লাগবে, মারিফত লাগবে। আর সেটা যেখানে আছে সেখানেই তো মধু, যেখানে আছে মৌমাছি তো সেখানে ছুটে যাবে। শুধু ছুটে যাবে তা না, গিয়ে ফিরে আসবে না। মধু আছে তো সেখানে মৌচাক বেঁধে নিবে। কথা বলছেন না কেন? আজকে নিজেদের পকেটের টাকা খরচ করে হাওর অঞ্চলের মানুষ আপনারা দূর দূর থেকে ছুটে এসেছেন। আজকে এখানে শুধু ইকরামের মানুষ নাই, গোটা হবিগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা ছুটে এসেছেন।
কেন? ওই মৌমাছির মতো, যে মৌমাছি মধু যেখানে সন্ধান মিলে সেখানে মৌমাছি ছুটে যায়, শুধু ছুটে যায় তা না, সেই মৌটাকে ঝাঁক বেঁধে বসে যায়। ঠিক আপনারাও আজকে হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে ইকরামে এসে জমাট বেঁধে বসে গিয়েছেন, প্রতি বছর আছেন, বর্তমান পীর সাহেবের সোহবতে থাকেন, তিনার থেকে ইলমে মারিফতের সবক নেন, তরিকতের সবক নেন, ইলমে মারিফতের সাধনা করেন, শরীয়ত তরিকতের জ্ঞান অর্জন করেন। তার একটাই কারণ, মধু যেহেতু আছে, মৌমাছি সেখানে আসবে। ঠিক কিনা বলেন? তবে এই মধুটা কারো আপনার নাম খাওয়াস্ত মধু নয়, এটা বিশুদ্ধ মধু। এটা বেদাতীদের মতো আপনার হাত ডাকওয়ালা মধু নয়, এটা হচ্ছে কোরআন সুন্নাহর মধু, এটা শরীয়ত মারিফতের মধু। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা জান্নাতি হতে চাই, জান্নাতে যেতে চাই। এমনি এমনি তো সম্ভব না, সেই পথ ধরে যাব। কারণ আমরা তো কোরআন ঠিক মতো বুঝি না, আমরা তো হাদিস ঠিক মতো বুঝি না, কোরআন সুন্নাহ ঠিক মতো আমরা চর্চা করি নাই। এই জন্য আমরা যারা চর্চা করেছে তাদের সঙ্গী হয়ে গিয়েছি। ওই যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। মনে রাখবেন, উসিলার দরকার আছে। আল্লাহ বলেছেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আমরা ওসিলা হিসেবে আমাদের পীরকে আমরা মাধ্যম বানিয়েছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমরা এক বুক সাহস নিয়ে বলতে পারি, আমরা হকের উপর আছি, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমাদের কর্মকাণ্ডকে বেদাত কিংবা হারাম কুফর শিরক প্রমাণ করার ক্ষমতা পৃথিবীর কারো হয় নাই, হবেও না। যদি এই উপর ইস্তেকামত থাকতে পারেন, হযরত পীর সাহেব কেবলারা যে আমল, যে আদর্শগুলো শিক্ষা দেন, যে পথগুলা মতাদর্শগুলো আপনাদেরকে শিখান, তা যদি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানু মেনে যদি জীবনটা গঠন করতে পারেন, তাহলে আপনারাই হবেন এক একজন ভাজুকার মরহুম পীর সাহেব আব্দুল কাদের নকশবন্দির যোগ্য উত্তরসূরি। আপনারাই হবেন ফান্দাউকের আব্দুল সাত্তার নকশবন্দির উত্তরসূরি। আপনারাই হবেন শামসুল উলামা আল্লামা সাহেব কেবলার ফুলতুলির উত্তরসূরি। আপনারাই হবেন শশীনার নেসারউদ্দিনের উত্তরসূরি। আপনারাই হবেন সোনাকান্দার আব্দুর রহমান হানাফির উত্তরসূরি। আপনারাই হবেন ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের উত্তরসূরি। আপনারা কি তাদের মতো হতে চান? আপনারা কি তাদের মতো জীবন গঠন করতে চান? কারা কারা চান? হাতগুলো লম্বা করে আল্লাহকে দেখান। জীবনে যদি গড়তে চাও আসো তরিকায়, যেই তরিকায় ভাজুকার পীরলি হইয়া যায়। কি সবাই চান? সবাই চান? জান্নাতীদের মতো জীবন গড়তে চান? আব্দুল কাদের নকশবন্দির মতো জীবন গড়তে চান? তাহলে সবাই আমার সাথে বলুন, জীবনে যদি গড়তে চাও আসো তরিকায়, যেই তরিকায় ভাজুকার পীরলি হইয়া যায়, সেই তরিকায় পাবি নাজাত দুনিয়ায় আখিরাত। সেই তরিকার নমুনা ভাই আজও আছে ভাজুকায়, আজও আছে ভাজুকায়। এই দেশ আমার বাংলাদেশ, শতলিদের বাংলাদেশ, আল্লাহর ওলিদের বাংলাদেশে, আব্দুল কাদেরের বাংলাদেশ, হক্কানি ওলিদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? তো আমরা ওই জীবন গঠন করতে চাই, যে জীবন গঠন করলে জান্নাতের মানুষ হওয়া যায়। ওই জানটা আমরা তৈরি করতে চাই, যে জানটা আল্লাহ কিনে নিবেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু।